জুলাই সনদের আইনগত ভিত্তি চাই এবং সেই জুলাই সনদের ভিত্তিতেই পিআর পদ্ধতির মাধ্যমে আগামী মধ্য ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, বাংলাদেশ জামায়াত ইসলামী পরিষ্কার করে বলে আসছে, যেসব কারণে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠেছিল, যেসব কারণে স্বৈরাচার মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, যেসব কারণে স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশকে একটা ফ্যাসিস্ট রাষ্ট্র হিসাবে, একটা ব্যর্থ রাষ্ট্র হিসাবে তারা গোটা দুনিয়ার সামনে পরিচিত করিয়েছিল, সেই সব কারণের মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে প্রচলিত যে নির্বাচন ব্যবস্থা, সেই নির্বাচন ব্যবস্থায় একটা দল যারা সরকার গঠন করবে তাদের স্বৈরাচার এবং ফ্যাসিস্ট হয়ে ওঠার সুযোগ আছে। সুতরাং প্রচলিত পদ্ধতিতে নির্বাচন নয়, নির্বাচন দিতে হবে পিআর পদ্ধতির মাধ্যমে। পিআর পদ্ধতির মাধ্যমে যদি নির্বাচন হয় তাহলে কালো টাকার ছড়াছড়ি বন্ধ হবে। তাহলে ওই কারা প্রার্থী হবেন, চাঁদা দিয়ে প্রার্থী হওয়ার প্রয়োজন হবে না, দলীয় চাঁদাবাজি বন্ধ হবে। পিআর পদ্ধতির মাধ্যমে যদি নির্বাচন হয় তাহলে ব্যালট বাক্স ছিনতাই আর ভোট সেন্টার দখলের প্রতিযোগিতা কমে যাবে। যদি পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন হয় তাহলে আর কারো ফ্যাসিস্ট হয়ে ওঠার সুযোগ থাকবে না। ছোট ছোট রাজনৈতিক দলগুলো সারা বাংলাদেশে তাদের ভোট একত্রিত করে 2টি, 4টি, 5টি, 10টি পর্যন্ত, 15টি পর্যন্ত আসন পাওয়ার সুযোগ তাদের হবে। সুতরাং পিআর পদ্ধতির মাধ্যমে যদি নির্বাচন হয় তাহলে প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রতিটি ভোটের মূল্যায়ন হবে। গণতান্ত্রিক রাষ্ট্রে যদি 49 ভোট কেউ পায় আর কেউ 50 ভোট পায় তাহলে 50 ভোট যিনি পেলেন তিনি বিজয়ী হবেন। কিন্তু পিআর পদ্ধতির মাধ্যমে সারা দেশে কোথাও 49, কোথাও 48, কোথাও 47, কোথাও 33 সব একদিকে যোগ হবে, আর একটি রাজনৈতিক দলের সব ভোট এক কেন্দ্রীয়ভাবে যোগ হবে। যোগ হয়ে 300 ভোটের টোটাল ভোটার আনুপাতিক হারে তারা তাদের সংসদ সদস্য প্রার্থী বিজয়ী হিসাবে ঘোষণা করতে পারবে। তাহলে পিআর পদ্ধতির মাধ্যমে কোনো ভোটই পচে যাচ্ছে না, প্রতিটি ভোটের যথাযথ মূল্যায়ন হচ্ছে। পিআর পদ্ধতির মাধ্যমে সকল রাজনৈতিক দলের পার্লামেন্টে যাওয়ার সুযোগ হচ্ছে।